গাইস চলো দেখি কাকিমা কি করছে। ও কাকিমা কি করছো গো? এই যে কালো জিরের ভর্তা হবে, তারপরে ঝিঙে ভর্তা হবে, আরো দেখা যাক কি কি করা যায়। চলো চলো শুরু করা যাক। চলো। ভর্তার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। বলো। আর এই তো কি দেখে বানাচ্ছ এসো। এখন? কালো জিরের ভর্তা। কালো জিরার ভর্তা। হুম। প্রথমে আচ্ছা কড়াইটাকে গরম করতে হবে। আচ্ছা। এমনি গ্যাসে সিম দিয়ে আর কড়াইটা গরম করেছি। এবার শুকনো কড়াইয়ের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। সেই পরিমাণে দিতে হবে। আমি এখানে 3 জনের মতো বানাচ্ছি, সেই পরিমাণে নিয়েছি। এবার এটা আমার ভাজা হয়ে গেছে কালো জিরেটা, এবার আমি তুলে নেব এটাকে একটা পাত্রে। এবার এর মধ্যে আমি কিছুটা সাদা তেল দেব। এটা পুরো রান্নাটাই সর্ষে তেলে করলে ভালো হয়, কিন্তু আমি এখন সাদা তেলটাই দিলাম। এর মধ্যে দেব কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। যেহেতু দুপুরে ভাতের সাথে খাওয়া হবে, সেহেতু এটা আরো 4টে শুকনো লঙ্কা দিলাম। এগুলো ভাজা হবে, ভাজা হলে তুলে নেব। রান্নাটা করতে কতক্ষণ টাইম লাগবে? বেশিক্ষণ না, 10 মিনিট। আচ্ছা, মানে 10 মিনিটের মধ্যে ভর্তা রেডি হয়ে যাবে, তাই তো? পেঁয়াজ, রসুন, লঙ্কা সব একেবারে হালকা হালকা ভাজা হয়েছে, এরকম ভাজা হবে। আর এই তুলে রাখবো। একটু ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করব সব একসাথে। একটু ঠান্ডা হতে রাখলাম। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার 2টো কাঁচা লঙ্কা দিলাম, 2টো না 1টা দিলাম। এবার যেগুলো ভাজা ছিল এগুলো আমি দিয়ে দিলাম মিক্সির মধ্যে। কিছুটা কাঁচা পেঁয়াজ দেব, কিছুটা কাঁচা রসুনের কোয়া দেব, 3-4টে। এবার কালো জিরেটা পুরো এখানে দিয়ে দেব। সরষের তেল দেব। এটা আন্দাজ মতো দিতে হবে। এবার স্বাদ মতো নুন দেব। স্বাদ মতো নুন। কেউ যদি চায় চিনি দিতে, কিন্তু আমি চিনি দিই না। চিনিটা স্বাদের ব্যালেন্স করে, চিনি দেওয়াই যায়। হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো টেক্সচারটা কেমন এসেছে। ওয়াও, এটা দেখতে যেমনই হোক, এটা শুধু এইটুকু দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে।